Hello everybody, my name is Tofailov and welcome back to my YouTube channel, and again I'm back with another topic. Okay, so this is the last video of this year. এটা হচ্ছে এই বছরের শেষ ভিডিও. So this video is going to be fantastic. So ভিডিওটাকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে. ওকে, সামথিং ডিফারেন্ট, সামথিং স্পেশাল. ওকে, সো আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ফাস্টার, অর্থাৎ ইংরেজিতে কিভাবে দ্রুত কথা বলবে, মানে ইংরেজিতে কিভাবে তুমি তাড়াতাড়ি কথা বলবে. সো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে ওয়ার্ডসগুলি তোমরা যখন মানে তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে চাইবে তখন ব্যবহার করতে পারবে. ওকে, এবং সেই ওয়ার্ডগুলি হলো যেমন ওয়ানা. আশা করি এই ওয়ার্ডগুলোর সম্পর্কে অলরেডি শুনেছো, বাট আজকে আমি ডিটেলসে আলোচনা করব. যেমন কি হচ্ছে ওয়ানা, গনা, গটা, লেম্মে, ডন্ন. ওকে, সো এই সমস্ত ওয়ার্ডসগুলিকে কিভাবে ব্যবহার করা হয়, এগুলোকে কি ফর্মাল ওয়েতে ব্যবহার করা হয় না ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়, এই সব সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব. সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড. ওকে, সো আমরা প্রথম ওয়ার্ডটাকে দেখে নিই. তো প্রথমে কি রয়েছে ওয়ানা. ওকে, কি রয়েছে ওয়ানা. তো তোমরা এই ওয়ার্ডটার ব্যাপারে অলরেডি আশা করি শুনেছো, কারণ যদি তোমরা মানে ইংলিশ ভার্সানে কোনো ওয়েব সিরিজ হতে পারে, কোনো টিভি সিরিজ হতে পারে, কিংবা কোনো মুভি হয়তো দেখেছো ইংলিশ সাবটাইটেল, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ওয়ানা ওয়ার্ডটাকে শুনেছো. তো ওয়ানা ওয়ার্ডটা বেসিক্যালি না ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়, অর্থাৎ ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয় মানে কি কোনো একটা ক্যাজুয়াল কনভারসেশনে ব্যবহার করবো আমরা, মানে কোনো ধরে না যে কোনো মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ব্যবহার করতে পারি, কোনো ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ব্যবহার করতে পারি, মানে এরকম ওয়ার্ডকে. তো ওয়ানা আমরা বেসিক্যালি ইনফর্মাল ওয়েতে ব্যবহার করব. তো ওয়ানা এসছে কোথা থেকে? ওয়ানা এসছে 1-2 থেকে. কোথা থেকে এসছে? 1-2 থেকে. মানে 1-2 এর পরিবর্তে আমরা ওয়ানাকে ব্যবহার করব ইনফর্মাল ওয়েতে, কিন্তু মনে রাখতে হবে. তো ওয়ানা যেমন বলছে না যে ওয়ান্ট মানে কি বলতো, চাওয়া, সেই রকম ভাবে ওয়ানার মানে বাংলা সেন্সটা কি হবে? চাই. কি হবে? চাই. ওকে, সো আমরা দেখলাম এখানে যে ওয়ানা কোথা থেকে এসেছে? 1-2 থেকে. ওয়ানার বাংলা অর্থ কি হবে? চাই. আর ওয়ানাকে আমরা ইনফর্মাল ওয়েতে ব্যবহার করব, অর্থাৎ কোনো ক্যাজুয়াল কনভারসেশনের ক্ষেত্রে ব্যবহার করব. রাইট? ওকে, যেমন করে আমি বলতে পারি যে আমি কলকাতা যেতে চাই. আমি কলকাতা যেতে চাই. তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? আই ওয়ান্ট টু গো টু কলকাতা. রাইট? কিন্তু এই বাক্যটাকে যখন আমরা ওয়ানা ইউজ করবো তখন কি হবে? আই ওয়ানা গো টু কলকাতা. দেখো, মানে 1-2 কে রিপ্লেস করে দিলাম, আই ওয়ানা গো টু কলকাতা. ইট মিনস আমি কলকাতা যেতে চাই. তো দেখো ইংলিশটা একটু ফাস্টার হয়ে গেল না? ওকে, তো একটা জিনিস মনে রাখবে, ওয়ানার পরে পরে কিন্তু কি হবে? ভার্ব হবে. যেহেতু এখানে ওয়ানার অর্থ কি হচ্ছে 1-2, তো 2 এর পরে কি হয়? একটা ভার্ব দিতে হবে. তো মনে রাখবে যে ওয়ানার পরে পরে কি হবে? ওয়ানার পরে পরে হবে মানে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে. দেখো ওয়ানা সে ভার্ব বসেছে, ওয়ানা বাই মানে কেনা ভার্ব বসেছে, ওয়ানার পরে কি আছে? স্পিক, এটা একটা ভার্ব. তোমরা এটাও মাথায় রাখবে, অলওয়েজ কিপ ইন মাইন্ড যে ওয়ানার পরে পরে কিন্তু কি হবে? একটা ভার্ব বসবে, সেটা প্রেজেন্ট ফর্ম হবে ভার্ব. রাইট? তো আমরা উদাহরণগুলো একটু দেখে নিই. প্রথম বাক্য কি বলছে দেখো, আই ওয়ানা সে সামথিং. আই ওয়ানা সে সামথিং মানে আমি কিছু বলতে চাই. আই ওয়ানা সে সামথিং, আমি কিছু বলতে চাই. এই বাক্যটার অ্যাকচুয়াল রূপ কি হবে বলা যায়? এইটা হবে, এই যে ওয়ানা আছে না, বাক্যটা হয়ে যাবে 1-2. কি হয়ে গেল? দেখো এই বাক্যটাকে যদি আমরা ক্যাজুয়াল মানে ফর্মাল ওয়েতে বলি তো কি হবে? আই ওয়ান্ট টু সে সামথিং মানে আমি কিছু বলতে চাই. কিন্তু যদি আমরা এটাকে তাড়াতাড়ি বলার চেষ্টা করি তাহলে কি বলতে হবে? আই ওয়ানা সে সামথিং, আই ওয়ানা সে সামথিং, আমি কিছু বলতে চাই. তো বুঝতে পারছো যে ওয়ানা কখন ব্যবহার করা হয়, ওয়ানার মানে কি, ওয়ানাকে আমরা ফর্মাল ওয়েতে না ইনফর্মাল ওয়েতে ব্যবহার করব. আই হোপ যে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা. ওকে, তাহলে প্রথম উদাহরণ হয়ে গেল. দ্বিতীয় কি বলছে? দে ওয়ানা বাই আ কার. দে ওয়ানা বাই আ কার, তারা একটি গাড়ি কিনতে চায়. দেখো চাই আসছে শেষে, তাহলে ওয়ানার অর্থ কিন্তু কি হবে? চাই হবে. দে ওয়ানা বাই আ কার, তারা একটি গাড়ি কিনতে চায়. এই বাক্যটাকে তোমরা ওয়ানাকে রিপ্লেস করে 1-2 দিয়ে বলতে পারো, দে ওয়ান্ট টু বাই এ কার. ওকে, আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ওকে, and the next one is we wanna speak English fluently. We wanna speak English fluently মানে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি মানে স্পষ্টভাবে কথা বলতে চাই. বুঝতে পারছো? তাহলে এখানে যে ওয়ানা রয়েছে,
তো ওয়ানাকে রিপ্লেস করে তোমরা 1 2 দিয়ে কথাটা বলতে পারো 1 2। যেমন উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, মানে আমরা ইংরেজিতে স্পষ্টভাবে কথা বলতে চাই। সো ওয়ানা আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, যে ওয়ানা ওয়ান টু যেটা বাংলা অর্থ হবে চাই, ঠিক আছে। তো তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, ওয়ানাকে রিপ্লেস করে 1 2 ইউজ করতে পারো। আর যদি কোনো মানে ইনফর্মাল কনভারসেশন থাকে তাহলে তোমরা ওয়ানা বলতে পারো একটু তাড়াতাড়ি বলার জন্য, আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু বাই এ নিউ ড্রেস, আই ওয়ান্ট টু বাই আ টু হুইলার, ওকে, লট অফ থিংস। ওকে, and the next one is gonna, মানে এই যে gonna রয়েছে না, gonna ওয়ার্ডটা কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ওকে, gonna কি উচ্চারণ করলাম, gonna। ওকে, তো যেমন করে ওয়ানা 1 2 থেকে এসেছে, gonna কোথা থেকে এসেছে, গোয়িং টু থেকে। কোথা থেকে, গোয়িং টু। তো যদি কেউ gonna বলে তো ভাববে ওটা কি বলছে, অ্যাকচুয়ালি গোয়িং টু, মানে গোয়িং টু কে কন্ট্রাকশন করে আমরা মানে ইংলিশটাকে তাড়াতাড়ি বলার জন্য, ফাস্ট বলার জন্য কি বলে থাকি, গনা। ওকে, সো এবার আমি বলি যে গনাকে আমরা ইউজ করব কখন, ইটস আ বিগ পয়েন্ট, রাইট। তো গনাকে আমরা ইউজ করব আ ফিউচার অ্যাকশন, একটা ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে, মানে কোনো একটা কাজ তুমি করতে যাচ্ছ, কোনো একটা কাজ তুমি করতে যাচ্ছ, এরকম সেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, গনা। ওকে, যেমন যে ক্ষেত্রে মানে আমরা যেমন গোয়িং টু ব্যবহার করে থাকি, অ্যাকচুয়ালি গনাকে ব্যবহার করবে একটা ফিউচার অ্যাকশনের জন্য। তো গনা আর গোয়িং টু দ্য সেম থিং, রাইট। ফাস্টার বলার জন্য আমরা গনা বলছি, বাট এটা অ্যাকচুয়ালি তো গোয়িং টু। তো গোয়িং টু কে অথবা গনাকে আ ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ তুমি করতে চলেছো, এই সেন্সের ক্ষেত্রে আমরা গনাকে ইউজ করব। যেমন ধরো তুমি বলছো যে আমরা একটা বিজনেস করতে চলেছি, মানে বিজনেসটা তুমি এখনো করোনি, তুমি তোমাদের মানে তোমার আইডিয়াটা হতে পারে তুমি তোমার প্যারেন্টসের সামনে বলছো যে আমরা একটা বিজনেস করতে চলেছি, বিজনেসটা কিন্তু এখনো করনি, মানে ইন ফিউচার কাজটা হতে পারে, মানে তুমি কাজটা করতে চলেছো এরকম সেন্সে। যেমন করে উদাহরণগুলো আমরা দেখো তাহলে ভালো বুঝতে পারবো। উই আর, হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এখানে এই যে গনা, গনা যখন নিবে কিনা, তো গনার আগে আগে কিন্তু অক্সিলারি ভার্ব নিবে, মানে এম ইজ আর, মানে সাবজেক্ট অনুসারে এম ইজ আর কিন্তু নিতে হবে, তারপরে কিন্তু আমরা এই গনাটাকে দিব, ঠিক আছে। কি বলছে দেখো, উই আর গনা বিল্ড আ বিজনেস, উই আর গনা বিল্ড আ বিজনেস, ইট মিন্স কি বলতো, এখানে যে কি আছে, উই আর গনা বিল্ড আ বিজনেস, তার মানে এটা আছে যে উই আর গোয়িং টু বিল্ড আ বিজনেস। সো এই বাক্যটা মানে কি, যে আমরা একটা বিজনেস করতে যাচ্ছি, কিংবা আমরা একটা বিজনেস করতে চলেছি, ঠিক আছে, মানে একটা ফিউচার অ্যাকশন বোঝাচ্ছে। এরকম বলে থাক না যে কি আমি একটা দোকান খুলতে যাচ্ছি, কিন্তু দোকান তুমি অলরেডি খুলোনি, ওকে, তুমি দোকানটা মানে এই প্ল্যানটা, দোকান খোলার প্ল্যানটা তুমি ইন ফিউচার হবে, দিস ইজ আ ফিউচার অ্যাকশন, রাইট। সো উই আর গোনা বিল্ড আ বিজনেস, ইট মিন্স কি আমরা একটা বিজনেস করতে চলেছি, রাইট। তো এই সেন্সের ক্ষেত্রে কোনো একটা ফিউচার অ্যাকশনের ক্ষেত্রে আমরা গোনাকে ইউজ করব। দ্য নেক্সট ওয়ান ইজ আই এম গোনা সে দ্যাট, আই এম গোনা সে দ্যাট, অনেক বাংলাতে ধরে নাও যে তোমরা বন্ধুর সঙ্গে আলোচনা করছো কোনো টপিক নিয়ে, যে এরকম বলে থাকি না বাংলাতে যে কি আরে আমি ওটাই তো বলতে যাচ্ছিলাম, তুমি বলোনি বাট বলছো যে বলতে যাচ্ছিলাম, কিংবা ওটাই তো আমি বলতে যাচ্ছি, সরি যাচ্ছিলাম বলাটা ওটা পাস্ট হয়ে গেল, তো আমি বলতে যাচ্ছি মানে আমি ওটাই তো বলতে যাচ্ছি, আমি এটাই তো করতে যাচ্ছি, তুমি কাজটা কিন্তু করোনি, আমি এটাই তো করতে যাচ্ছি, আমি এটাই তো বলতে যাচ্ছি, এই সেন্সের ক্ষেত্রে আমরা গনাকে ইউজ করবো। যেমন কি বলছে দেখো, আই এম গনা সে দ্যাট, আই এম গনা সে দ্যাট, মানে আমি ওটা তো বলতে যাচ্ছি, ওকে। সো বুঝতে পারছো, গনা মানে গোয়িং টু, দ্যাটস ইট। আর গনাকে ইউজ করবে তার আগে কিন্তু এম ইজ আর আমরা লাগাবো। লাস্ট ওয়ান, সি ইজ গনা হেল্প ইউ, সি ইজ গনা হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে যাচ্ছে। মানে এই বাক্যটা যদি আমরা লিখি তো কি হবে, এখানে গনা আছে তো গনাকে আমরা রিপ্লেস করে কি দিতে পারি, গোয়িং টু, সি ইজ গোয়িং টু হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে যাচ্ছে। বুঝা গেল? সো ওয়ানা গনা আশা করি বুঝতে পারলে। ওকে, এবার আমার নেক্সট ওয়ান কি রয়েছে সেটা দেখে নেব। ওকে, সো এবার আমরা পরের ওয়ার্ডটাকে দেখি কি রয়েছে, দেখে নাও, গটা। কি রয়েছে, গটা। ওকে, উচ্চারণ আমি বলেছি গটা। ওকে, সো দেখে নাও গটা কোথা থেকে এসছে, এবার দেখো গটা এসছে হ্যাভ টু থেকে। হ্যাভ টু মানে হ্যাভ টু কে কন্ট্রাকশন করে কি দিচ্ছে, গটা। মানে গটার যদি অ্যাকচুয়ালি আমরা মানে অ্যাকচুয়াল মানে দেখি তাহলে আমরা কি পাবো ইংলিশে, সেটা হ্যাভ টু, মানে হ্যাভ টু সেন্সে আমরা গটাকে ব্যবহার করব। তো হ্যাভ টু আমরা কখন ব্যবহার করি, হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করি যখন কোনো একটা কাজ আমাদেরকে করতেই হয়, একটা মানে অব্লিগেশন বোঝায়, একটা বাধ্যবাধকতা বোঝায়। ওকে, সো এই গটাটাকে আমরা সেই সেন্সে ব্যবহার করব।
যেখানে কোনো একটা কাজ তোমাকে করতেই হবে, একটা বাধ্যবাধকতা বোঝাবে, ঠিক আছে। সো গটাকে স্পেশালি আমরা ব্যবহার করব হ্যাভ টু সেন্সে, ঠিক আছে, যেটার মানে সেন্সটা কি হবে, কোনো কাজ করতেই হবে, ঠিক আছে। তো ধরে নাও যে কি তুমি বলছো যে কি আমাকে স্কুল যেতেই হবে, কি বলছো, আমাকে স্কুল যেতেই হবে, তাহলে আমরা হ্যাভ টু ইউজ করি, আই হ্যাভ টু গো টু স্কুল, রাইট, আই হ্যাভ টু গো টু স্কুল, রাইট, যে আমাকে স্কুল যেতেই হবে। তো এই হ্যাভ টুকে রিপ্লেস করে আমরা ইনফর্মাল ওয়েতে বলতে পারি আই গটা গো টু স্কুল, আই গটা গো টু স্কুল, মানে আমাকে স্কুল যেতে হবে। তারপর ইংলিশটা কিন্তু একটু ফাস্টার হয়ে গেল, রাইট, আই গটা গো টু স্কুল, আই গটা গো টু স্কুল, মানে আমাকে স্কুল যেতেই হবে, বুঝতে পারলে। তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা গটাকে ইউজ করব হ্যাভ টুর সেন্স বুঝাতে, মানে গটা আছে যেখানে সেখানে বুঝতে পারবে যে এখানে হ্যাভ টু ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো হ্যাভ টু আমরা কোন সেন্সে ইউজ করি, যে কোনো একটা কাজ তোমাকে করতেই হবে, মানে একটা বাধ্যবাধকতা বোঝায়, সেই সেন্সে আমরা গটাকে ইউজ করব, রাইট। আমরা উদাহরণগুলো দেখবো তাহলে ভালো বুঝতে পারবো। কি বলছে দেখো, আই গটা সে দিস, আই গটা সে দিস, মানে কি বলতো, আই হ্যাভ টু সে দিস, এখানে কি আছে, এখানে আমি লাগিয়ে দিচ্ছি, দেখে না, এখানে আছে যে, এখানে আছে কি বলতো অ্যাকচুয়ালি হ্যাভ টু, তার মানে দেখো গটাকে আমরা হ্যাভ টুর পরিবর্তে ব্যবহার করব ইংলিশটাকে তাড়াতাড়ি বলার জন্য। কি বলছে, আই গটা সে দিস, মানে আই হ্যাভ টু সে দিস, আই হ্যাভ টু সে দিস, তো এটাকে আমরা বলবো আই গটা সে দিস, ওকে। সো অলওয়েজ কিপ ইন মাইন্ড এরকম ধরনের ওয়ার্ডস গুলোকে কিন্তু আমরা ইনফর্মাল ওয়েতে ব্যবহার করব, ঠিক আছে। সো আই গটা সে দিস মানে আই হ্যাভ টু সে দিস, মানে আমাকে এটা বলতেই হবে, রাইট। আই গটা টক টু হিম, আই গটা টক টু হিম, মানে কি বলতো, এখানে মানে আই গটা টক টু হিম মানে আমাকে তার সঙ্গে কথা বলতেই হবে, ঠিক আছে, আমাকে তার সঙ্গে কথা বলতেই হবে, ঠিক আছে। তো এটা আমরা বলতে পারি আই হ্যাভ টু টক টু হিম, আই হ্যাভ টু টক টু হিম, ঠিক আছে, আমাকে তার সাথে কথা বলতে হবে, রাইট। তো আমরা গটাকে হ্যাভ টু পরিবর্তে ব্যবহার করব, বাট একটা জিনিস মাথায় রাখবে, গটার পরিবর্তে মানে গটার পরিবর্তে কি বসবে, গটার পরিবর্তে না, মানে গটার পরে কি বসবে, একটা ভার্ব বসবে, ভার্বের এক নম্বর ফর্ম বসবে, গটা সে, গটা টক, গটা গো, দেখো এই সবগুলি কিন্তু কি বলতো ভার্ব, ঠিক আছে। তো বুঝতে পারলে, তো উই গটা গো দেয়ার, উই গটা গো দেয়ার, মানে কি আমাদেরকে সেখানে যেতেই হবে। তো এটাকে যদি আমরা ফর্মাল ওয়েতে বলি তো কি বলবো, উই হ্যাভ টু গো দেয়ার, এখানে গটা আছে তার মানে কি আছে, হ্যাভ টু, উই হ্যাভ টু গো দেয়ার, মানে আমাদেরকে সেখানে যেতেই হবে। তো এটাকে আমরা তাড়াতাড়ি বলার জন্য কি বলবো, উই গটা গো দেয়ার, মানে আমাদেরকে সেখানে যেতে হবে, বুঝতে পারলে। তো গটা সিম্পল ল্যাঙ্গুয়েজে কি গটা হ্যাভ টু সেন্স কে বুঝাবে, মানে হ্যাভ টু থেকে গটাটা এসেছে যে কোনো একটা কাজ করতে হবে এরকম বাধ্যবাধকতা বোঝাচ্ছে, ক্লিয়ার, ওকে। তারপরে কি রয়েছে বলো, লেম্মি, কি রয়েছে, লেম্মি, এটা আবার কি, তাই না। সো লেম্মি, তো লেম্মি আমরা কখন ব্যবহার করব এবং লেম্মি মানে বাংলা সেন্সটা কি হবে, তাই না। তো লেম্মি এসেছে লেট মি থেকে, কোথা থেকে এসেছে, লেট মি, লেট মি কে কন্ট্রাকশন করে মানে ইংলিশটাকে তাড়াতাড়ি বলার জন্য কি ইউজ করা হয়েছে, লেম্মি। আমরা কি বলি যে আমরা মানে একটা ফর্মাল স্টাইলে যখন কথা বলি আমরা কি বলি যে লেট মি চেক ইট, মানে এটা আমাকে চেক করতে দাও, লেট মি চেক ইট। তো তোমার মানে যখন তুমি মনে করছো এটাকে একটু তাড়াতাড়ি বলবে, ফাস্টার বলার চেষ্টা করবে, তখন বলতে পারো লেট মি চেক ইট, লেট মি চেক ইট, বুঝতে পারছো ব্যাপারটা। সো দিস ইজ হাউ ইউ ক্যান স্পিক ফাস্টার, ওকে, লেট মি চেক ইট, লেট মি চেক ইট। তো এখানে অ্যাকচুয়ালি আছে লেট মি, মধ্যে লুকিয়ে আছে কি বলতো, লেট মি, আর এটা কিন্তু মানে লেট মিটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা হয় না, এই লেট মির ক্ষেত্রে মানে এগুলোতে যেমন সাবজেক্ট গুলোকে চেঞ্জ করতে পারি, এটাতে কিন্তু হবে না, লেট মি, লেট মি, লেট মি মানে লেট মি, ঠিক আছে, বাস সিম্পল, বেশি বুঝতে হবে না। যেমন উদাহরণ মধ্যে না, লেট মি ডু দিস মানে লেট মি ডু দিস, বুঝতে পারছো ব্যাপারটা, লেট মি আছে তার মানে কি আছে, লেট মি, তাহলে আমি বলে দিচ্ছি লেট মি, তারপর বলছি লেট মি ডু দিস, তো লেট মি না বলে কি বলতে পারি, লেট মি ডু দিস, মানে এটা আমাকে করতে দাও, লেট মি ডু দিস, ওকে। লেট মি টেক দিস, লেট মি টেক দিস, মানে এটা আমাকে নিতে দাও, লেট মি টেক দিস, এটা আমাকে নিতে দাও, এই যে নিতে দাও মানে শেষে সেন্সটা বাংলায় কি আসবে, দাও। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও। তো লেট মি এর সেন্সটা দাও, মানে অনুমতি যেটাকে বলে যে আমাকে এই কাজটা করতে দাও, ঠিক আছে, এর সেন্স ইউজ করা হয়, ওইটা। তো লেট মি হয়ে গেল। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট কি রয়েছে, ডোন্ট নো, ডোন্ট নো, ডোন্ট নো, ডোন্ট নো, এবার কোথা থেকে এসেছে দেখো, ডোন্ট নো এসেছে ডোন্ট নো থেকে, যেটার বাংলা অর্থ কি হচ্ছে জানি না। দেখো
ডোন্ট নো মানে কি জানি না, সেরকম ডোন্ট নো মানে হচ্ছে জানি না। মানে ডোন্ট নো কে কন্ট্রাকশন ফর্মে কি করেছে ডোন্ট নো, মানে ইংলিশটাকে ফাস্টার বলার জন্য কি বলছে, মানে ক্যাজুয়াল কনভারসেশনের ক্ষেত্রে ইনফর্মাল ওয়েতে কথা বলার জন্য ডোন্ট নো, আই ডোন্ট নো দিস, মানে আমি এটা জানি না। তাহলে কি লেখা আছে আই ডোন্ট নো ইট, মানে এখানে আছে আই ডোন্ট নো ইট, রাইট? কিন্তু একসঙ্গে বলেছে ফাস্টার বলার জন্য আই ডোন্ট নো দিস কিংবা আই ডোন্ট নো ইট, মানে আমি এটা জানি। সো ডোন্ট নো বেসিক্যালি আমরা ইউজ করব ডোন্ট নো বুঝাতে, ঠিক আছে? যেটা বাংলা অর্থ হবে জানি না। ওকে, সো আজকে ছিল এটা টপিক, আশা করি এই টপিক থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।